ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে 234 রানে পিছিয়ে পাকিস্তান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুমিনুল ও বাচ্চাবয় মুশফিকের হাফ সেঞ্চুরিতে 413 রানের স্কোর গড়ে স্বাগতিকরা। জবাবে শান্তর দলের ক্যাচ মিসের সুযোগে রানের গতি বাড়াচ্ছে সফরকারীরা। দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 179। মানিক মাহমুদের রিপোর্ট। আগের দিনই ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। অধিনায়ক শান্তর নবম টেস্ট সেঞ্চুরির পর মিস্টার টেস্টম্যান মুমিনুলের নার্ভাস 90 4 উইকেটে 301 রান তোলে টাইগাররা। স্কোরটা আরও লম্বা করার পথে দ্বিতীয় দিনে অভিজ্ঞ মুশফিক ও লিটনের ব্যাটে থাকে রানের ফোয়ারা। 40-এর শুভ লগ্নে 50 উদযাপন করেন বাড়তে বয় মুশফিক। টেস্ট ক্যারিয়ারে তার 29তম হাফ সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে 6000 রানের মাইলফলক অতিক্রম করা এই লিটল জিনিয়াস ইনিংসটাকে এগিয়ে নিতে গিয়ে আটকে যান 71-এ। আউট হন শাহিন শাহর বলে। বাউন্ডারি ঝলকে দর্শক মাতানো লিটন দাসের ধৈর্যের পরীক্ষায় মার্কস মাত্র 33। পাকিস্তানের বোলিংয়ে আব্বাস 5টি ও আফ্রিদি নেন 3 উইকেট। শেষ দিকে তাসকিন করেন 28। 413 রানের স্কোর বাংলাদেশের। বড় সংগ্রহে দৃঢ় আত্মবিশ্বাস নিয়েও শান্তর দলের বোলাররা চাপে ফেলতে পারেনি পাকিস্তানের ওপেনারদের। আজান ওয়াসিস ও ইমামুল হকের ব্যাটিং দাপটে রানের গতি বাড়তে থাকে সফরকারীদের। 17 রান পার করা জুটি ভাঙে মিরাজের ঘূর্ণিতে। দলীয় 106 ফিরে যান 45-এ থাকা ইমাম। তবে স্বাগতিকদের অপরিকল্পিত বোলিং আর ক্যাচ ড্রপের সুযোগে 50 পার করে এগিয়ে যান আজান। তার সাথে আবদুল্লাহ ফজলও তাসকিন রানাদের চাপে ফেলতে থাকেন। দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে জমা 1 উইকেটে 179। আজান 85 ও আবদুল্লাহ অপরাজিত 37 রানে। Yes, it is, and that completes. মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।